তবে একটা কথা বলি, আমি যতদিন গান গাই আমি কোনোদিন বলিনি মাজারে সেজদা করো, কোন ইউটিউবে কইতে পারবো না। তবে মাজারে ফুল দেওয়া জায়েজ, মাজারে চাদর ছড়ানো জায়েজ, মাজারে গম্বুজ করা জায়েজ, এটার দলিল আমি রাত দিবের পারবো। পাঁচ ওয়াক্ত নামাজ, রোজা, যাকাত, হজ, কালেমা এটা সবার জন্য ফরজ। তাহলে এই যে আমরা কিছু মানুষ হজেও যাইতে পারি না, যাকাতও দিতে, আমাদের জন্য কি হইব একটা ফয়সালা করবে। আর সেই পাঁচ ওয়াক্ত নামাজ যে কইলেন, আমি কোরআন থেকে 8টা কোরআন শরীফের আয়াত দেখাবো। যদি কেউ দেখতে চান আমি এখন দেখাইতে পারবো, পরে পরে শোনাই দিব। কি মুসা নবীর উপরে নামাজ, সালাত এবং যাকাতের হুকুম আছে। মুসা নবীর উপরে সালাত যাকাতের হুকুম আছে। ইসমাইল পয়গম্বরের উপরে সালাত যাকাতের হুকুম আছে। মরিয়মের উপরে সালাত যাকাতের হুকুম আছে। লুকমানের উপরে সালাত যাকাতের হুকুম আছে। আল্লাহ বলছে, হে রাসূল, পূর্বেও যে বিধান দিয়েছিলাম আপনার উপরেও সেই বিধান, আমার বিধান পরিবর্তন হয় না। এটা কোরআন শরীফের 8টা সূরা আমি পড়ে পড়ে শোনাইতে পারব না, শুনাইলাম, এগুলো আমার নোট করা আছে। আপনার কাছে একটু জানতে চাই, তারা তো 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, তো সালাতের হুকুম তো তাগের উপরে আছে, তাগের নামাজটা কেমন? আর আপনি যে এটা করতেছেন বর্তমান, এটা করার হুকুম পাইলেন? এই আহলে বায়াতকে আমরা এত মহব্বত করি, এই যে মানুষ এত ইবাদত করা সত্ত্বেও, এত ইবাদত করা সত্ত্বেও তারপরেও এই আহলে বায়াতকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। কেন? যত ইবাদত আছে সবকিছু করার পরেও এই আহলে বায়াতকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। কেন? শুধু তাই না, আল্লাহ পাক বলছেন, যারা আহলে বায়াতকে মহব্বত করলো, ভালোবাসলো, তাদের জন্য হাসরের মাঠে 9টা পুরস্কার আল্লাহ তাআলা তাদেরকে দিবে। 9টা পুরস্কার তাদেরকে আল্লাহ তাআলা দিবে। ও বাবা, সেই পুরস্কার গুলো কি? রাশেদের একটা কথা কই, গান বাজনা কইরে খাও, কোরআন শরীফে যা আছে তাই কই, কার নাম কওয়া লাগবে না। বাহ, সুন্দর। পথেতে ফেরত আছে, পথেতে ফিরে এসে গান শোনা পরে দেখতেছি। অনেক সুন্দর যে কথাগুলো আমার ছিল, অত্যন্ত চমৎকার করে আমার বাবাজি আমাদেরকে বোঝালেন। পাশাপাশি ভাবে দুটি কথা জিজ্ঞাসা করেছে, আমি তার জবাব দেওয়ার জন্য চেষ্টা করব। তো আমি যে কথাগুলো বলেছিলাম, সেখান থেকে আমার বাবাজি আমাকে দুটি কথা জিজ্ঞাসা করেছে। কথা দুটি হলো, এই যে আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা, এই কথা আমি বলছি পূর্বে, যেগুলো মানব জাতির জন্য ফরজ করা হয়েছে। তো সামনে অনেক জায়গা আপনারা একটু বিদ্যুতের কারণে হয়তো একটু অন্যরকম হয়ে গেছে, সামনে একটু চেয়ারটা নিয়ে এগিয়ে বসেন।
যার যার চেয়ার মুখ দেখলে ভালো লাগবে, সুখ লাগবে, পরিবেশটাও ভালো হবে। চেয়ারটা নিয়ে আসেন, গান চেয়ার আছে, চেয়ার নিয়ে আগা একটু এগিয়ে বসেন। আসেন বাবারা, পায়ে হাত দিয়ে আসেন, যদি গান শুনি না। আসেন। তো কথা হলো এই, পূর্বে যত নবীরা আসছিলেন তাদের উপরে এই চারখানা কিতাব, তাওরাত, জবুর, ইনজিল, অবশেষে আসলো ফুরকান, যাকে কোরআন বলি নাকি। তো এক এক নবীর উপরে এক এক কিতাব নাজিল হয়েছিল। আমার বাবা যে আমাকে জিজ্ঞাসা করলো যে পূর্বে যারা নবী ছিলেন প্রত্যেকটা নবীর ক্ষেত্রেই বলা হয় নাই যে তোমরা এই যে নামাজের কথা আমি যে বললাম, এই নামাজ কোথায় পাইলাম? নামাজের কথা পরিষ্কার ভাবে পবিত্র কোরআন শরীফে কোথায় উল্লেখ নাই। আছে কি সালাত নাকি? আছে সালাত, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, এটাই তো আছে। আমি আগে যে গানটা করছি সাধক হালিম মিয়ার, ওই গানের মধ্যে বলছিলাম আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, হালিম বলে সত্য কথা, আগে সালাত কায়েম করতে হবে। তোমার বাবা এই জন্য বললেন যে আপনি যে নামাজের কথা বলতেছেন, এই নামাজটা আপনারা যে মাপকুরি করেন এটা পাইলে কোন জায়গায়? অবশ্যই তো কোনো জায়গায় পাইছি বাবা নাকি? হ্যাঁ, না পাইয়া কি মানুষ করতেছে নাকি? আছে। আমার বাপ হইল ফকির আবুল সরকার, আমার দাদা হইল সাধু কাইনাল মেয়ে বয়। আমি ওই ছবি হইল ছোট্ট একটা কুলছি। আমার বাপ দাদা যেভাবে দলিল দেয়, দু একটা দলিল যদি আমি না দেই তাইলে তার ওই ছবির কুলছি বললে কিনে তো আমি একটা দলিল আপনাকে হাদিস বলবো। আমার বাবা যেহেতু প্রশ্ন করছে তার প্রশ্নের জবাবটা হাদিস শরীফে বর্ণিত আছে, নূরে মুহাম্মাদীকে সৃষ্টি করে যখন পঞ্চকারে রেখেছিলেন, এই পঞ্চকারকে যখন একাত্র করে আল্লাহ পাক যখন দরত্ব একটা টেকিনের গাছ তৈরি করলেন, কি আপনারা জানেন না? হ্যাঁ, এই যে এই কথাগুলো, এই আলোচনাগুলো আমার পূর্বে যারা সাধক শিল্পী ছিলেন তারা কিন্তু এই জায়গা থেকে আলোচনাগুলো করতেন না? অনেক শুনছেন আপনারা। যখন এই একিনের গাছ তৈরি করলেন তখন ওই গাছের ছিল 4টা ডাল, 5টা কলি, 30টা পাতা। 4 ডালে ছিল 4টা তরিকা, 5 কলিতে ছিল পঞ্চসালাত, যাকে আমরা নামাজ বলি। পঞ্চসালাত কোরআনের মধ্যে আছে সালাত, আর এইখানে উল্লেখ আছে পঞ্চসালাত, কিন্তু কোরআনে আছে হইল 82 বার। 82 বার না? তাহলে এইখানে হাদিস শরীফে আসছে 5 কলিতে ছিল 5টি সালাত এবং 30টি পাতায় ছিল 30টি রোজা, আর মূল ডালে নবী হাবিব নিজেই বসেছিল। সুবহানাল্লাহ। এটা হাদিস শরীফে আসছে। তো এইখান থেকে নূরকে যখন সৃষ্টি করে আল্লাহ পাক, সৃষ্টি হবার পরে তার জাতি নূর থেকে যখন নূর মুহাম্মদীকে সৃষ্টি করলেন, সৃষ্টি হয়ে নূর সিজদায় চলে গেলেন। আল্লাহ তাআলা খুশি হয়ে নূরকে বললেন, হে নূর, তুমি শীত তোলো, তোমাকে নিয়ে আমার যত ইচ্ছা, যত মতলব, আমি তোমাকে অপরূপে সাজাইতে চাই। এই নূরকে সৃষ্টি করার পরে এই নূর মুহাম্মদী থেকে 1 ফোঁটা নূর ধরেছে, তা থেকে একটি শব্দ হয়েছিল কানা হোজার, একটি শব্দ ঘটিত হইল, তার থেকে 50টি অক্ষর হইল, তাতে হইল কলেমা, সালাত,
রোজা, নামাজ, এই যে পঞ্চটি জিনিস, ওই কানা হজার একটি শব্দ আরবিতে ঘটিত হয়েছিল, তার থেকে এই যে পঞ্চটি স্তম্ভ জারি আছে। এখন নামাজ হইল নমস্ত ধাতুর থেকে উৎপত্তি হয়েছে। আর আমি যেখানে এই আলোচনাটা রাখলাম, আশা করি এরপর আর কথা বলতে হয় না, এরপর আর কথা বলার প্রয়োজন হয় না, যেহেতু হাদিস থেকে এই কথাগুলো আসছে। আমি সেই প্রসঙ্গে আমার বাবাজির কথাগুলোর জবাব দেওয়ার জন্য চেষ্টা করলাম। একটি মহাজনের গানের মধ্যে আছেন, যেদিন ময়না রূপে নবী ছিল, আয়নার ভিতর রূপ দেখিল, রূপ দেখিয়াও সেজদা দিল, তাও জানো না। সেই দিন হতে এই যে পঞ্চবেনা সালাত আসলো, 82 বার হইল কেন? ওক্তিও সালাত তো 5 ওয়াক্ত নাকি বাবা? আর 82 বার কেন হইল? 82 বার হইল 82টা ভাবের, প্রত্যেকটা ভাবের মধ্যেই সালাত নিহিত আছে। ভালো কর্মের নামই হইল সালাত। এই জন্য কোরআন শরীফে এটার আধ্যাত্মিকতার ব্যাখ্যা। আর আমি আমার জায়গায় থেকে হাদিস শরীফে হাদিসে যা আসছে আমি সেইভাবে বাবাজিকে বলার জন্য চেষ্টা করলাম। এখন হজ সবার জন্য বলছেন, কিন্তু হজ তো যে করতে হয় মক্কায়, যার টাকা আছে সে মক্কায় যে হজ করবো নাকি? আর গরিব যারা বাবা অর্থ আছে তারা মক্কায় গেল, গরিব যারা তারা তো আর মক্কায় যাইতে পারে না। যাদের অর্থ নাই তারা মক্কায় যেয়ে হজ করতে পারবে না, তাহলে তাদের হজটা কোন জায়গায় হবে? যাকাতটাই কিভাবে হবে? এই সম্বন্ধে ফেরসের বাবা আমাকে জিজ্ঞাসা করছেন। আমি এই জবাবটা দিব। একটি গান আগে আমি ছোট করে রাখবো, গানের মধ্য দিয়ে আমি এই জবাবটা রাখার জন্য চেষ্টা করব। আমার বাবা বললেন রোজা, নামাজ, হজ, যাকাত, কালেমা এগুলো কি শরীয়ত? না, আমিও বলি নাই যেগুলো শরীয়ত না, এগুলো হইল শরীয়তের একটা অংশ মাত্র। মূল শরীয়ত আপনার কি? শরীয়ত হইল প্রজ্বলিত এক খণ্ড আগুন। ওই যে নবী বলছেন আশরিয়াত আকওয়ালি, তালিমের মধ্যে আসছে 40 দিন একটা মানুষ যদি এই পাক জবানে একটা মিথ্যা কথা বলে, 40 দিন পর্যন্ত তার এই জবানটা অপবিত্র থাকে। ও বাবা, এই চোখেরও শরীয়ত আছে, মুখেরও শরীয়ত আছে, কানেরও শরীয়ত আছে, এই হাতেরও শরীয়ত আছে, আছে না? এই যে কর্ম, এই তেলের যত আবর্জনা সব পরিশুদ্ধ করে সব কিছুকে দূরে রেখে এমন ভাবে এই নামাজ সালাত পড়তে হবে যেখানে দাঁড়াইলে শুধু আমার স্রষ্টার নামটাই থাকে,
স্রষ্টার ধ্যানটাই থাকে, এছাড়া অন্য কোনো দিকে যেন এই মন আর এদিক সেদিক না যায়। হায়রে মানুষ, যখন আমার সৃষ্টিকর্তা রব্বুল আলামিন এত সুন্দর সাজে আমাকে সাজিয়ে তিনি পাঠিয়েছেন, ও বাবা কি করলাম এই মানব তুলে এসে? কি করার কথা ছিল? এই হাতটা কোন কাজে চালানোর কথা ছিল আর কি করলাম? চোখটা কোন কাজে চালানোর কথা ছিল আর কোন কাজে চালাইলাম? নফসটা কোন কাজে চালানোর কথা ছিল কোন কাজে চালাইলাম? কর্ণ দিয়ে কি শোনার কথা ছিল আর কি শুনলাম? যার যার হিসাব হইল তার। লালন সাইদি বলছেন, সত্য বল সুপথে চল ওরে আমার মন, সত্য সুপথ না চিনিলে কেউ পাবিনে মাওলার দর্শন। 40 বছর পার হয়ে গেল আর এই বাহাদুরি মানুষের থাকে না। আমার আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে নিয়ে যাবে, যাবার আগে অবশ্যই অবশ্যই বান্দার কাছে একটা চিঠি সকলের কাছেই পাঠাইয়া দেবে, তাই না? এই চুলগুলো আগে কালো বর্ণের ছিল, সাদা বর্ণের হয়ে গেছে। দেহের যত জিনিস আছে আগের মতো আর চলতে পারে না। এই দেহের কোন অংশই আর আগের মতো চলতে পারে না। এই যে মালিকের একটা চিঠি, তৈরি হও যাওয়ার জন্য স্রষ্টার কাছে। কি করে গেলাম তাই মহাজন তিনি গেলেন।
এই যে হজ, হজ যাদের টাকা নাই তাদের জন্য মক্কায় গিয়ে হজ করাটা সম্ভব না। ও বাবা, অর্থ থাকলে তারা মক্কায় যে হজ করে। গরিব মানুষ যারা, আপনারা একটা জীবনী শুনেছেন, যার নাম হইল আলী মুসি। আলী মুসির নামটা আপনারা শুনেন নাই বাবা? শুনেছেন আপনারা, অনেক শুনেছেন। এই আলী মুসি ছিল খুবই দরিদ্র, খুব গরিব একটা মুসি মানুষ। তার কাম কি বাবা? আপনারা তো জানেনই যে মুসি তার কর্ম কি, সে কি করে খায়? সে হইল জুতা সেলাই করে খায়। তো উনি জুতা সেলাই করে খায়, খুবই দরিদ্র। দেখেন, কিছু কিছু মানুষ খুবই ছোট কর্ম করে, করলে কি হবে, কিন্তু ইমানে খুবই পাকা। আছে না বাবা এরকম মানুষ? অনেক আছে। তো এক ব্যক্তি, সে হইল আল্লাহর ঘর, কোথায়? মক্কা। কোথায় যাইতে হয় হজ করতে? মক্কা শরীফে। তিনি মনে মনে চিন্তা করছে, কিছু অর্থ উনি গুছিয়েছেন, উপার্জন করে উনি মক্কায় যাইবেন, আল্লাহর ঘর দর্শন করতে যাবে হজের জন্য। তো একা হজ করতে গেলেও বাবা দেখবেন অনেক সঙ্গী সাথীরা একসাথে যায়। তো সকলে মিলে একটা মন্তব্য করছে যে হজ করতে যাবে। তো এক ব্যক্তি কিছু অর্থ, হজ করতে গেলে ওই যে অনেক অর্থ লাগে, তো ওনার যত অর্থ করি ছিল সবকিছু নিয়ে উনি রওনা হয়েছে হজ করার উদ্দেশ্যে, আল্লাহর ঘরে যাবার জন্য রওনা করেছেন। তো যাবার পথে বেলাটা শেষ হয়ে গেছে। বেলাটা শেষ হয়ে গেছে, যখন সন্ধ্যা হয়ে আসে বাবা, মক্কা শহর তার বাড়ির কাছে কোন কথা না। উনি যখন বেলাটা ডুবো ডুবো হয়ে আসছে, উনি দিশামিশা না পেয়ে ওই যে ওই ব্যক্তির বাড়িতে গিয়ে উঠেছে। ওই ব্যক্তিকে, ওই ব্যক্তি হইল ওই সেই আলী মুসি। তার বাড়িতে গিয়ে উনি উঠেছে। উঠার পরে তার যিনি বাড়িওয়ালা কিছু রুটি বানিয়েছেন, ওই যে ব্যক্তি হজ করার উদ্দেশ্যে রওনা করছে, তিনি ওই বাড়িতে আলী মুচির বাড়িতে গিয়ে উনি আশ্রয় নিয়েছে, একটা রাত্র থাকবে। যখন ওই বাড়িতে ওই গৃহে গিয়ে আশ্রয় নিয়েছে, বলছে মা জননী, আমি একটা রাত্র আপনার গৃহে আশ্রয় চাই, আমি মক্কায় যাব হজ করার জন্য। তো বেলাটা তো শেষ হয়ে আসছে, আজকের রাতটুকু যদি আপনার গৃহে স্মরণ করে আমি সকাল হলেই চলে যাব। তো রাত্রিবেলা দেখে কিছু রুটি বানিয়েছে। একটা ব্যক্তি যদি গৃহে আসে বাবা, তাকে কিন্তু কিছু সেবা দিতে হবে। তো আলী মুসির যিনি সহধর্মিনী, উনি যে রুটিগুলো বানিয়েছে ওইখান থেকে
2টা রুটি ওই ব্যক্তিকে দিছে। আর তার যে পরিবারবর্গ ছেলে সন্তান যারা আছে তাদেরকে গোশত দিয়ে রুটি খাইতে দিছে। এই বিষয়টা যে ওই বাড়িতে গিয়ে উঠেছে, যে ব্যক্তি হজে যাবে, উনি আবার এই বিষয়টা লক্ষ্য করছে। যখন লক্ষ্য করছে ওনার চোখে পড়েছে, তো উনি রুটিটা খাইছে, কিছুই বলে না। রুটি খাইছে তখন কিছুই বলে নাই। যখন চলে যাবে, যাবার সময় একটা কথা ওই মা জননীকে জিজ্ঞাসা করছে, ও মা, আমি তো একটা কাজের উদ্দেশ্যে রওনা করেছি, তো আমার মনের মধ্যে একটা খটকা বেঁধে গেছে। আমি যদি এই সমাধানটা না করে যাই, আমার মনের মধ্যে এই সমস্যাটা থেকেই যাবে। উনি বলতেছে, বলেন আপনার মনে কি সমস্যা? বলতেছে, মা, আমি রাত্রবেলায় খেয়াল করলাম, একটু লক্ষ্য করে দেখলাম, আপনি যখন 2টা রুটি আমাকে আহার করার জন্য দিলেন, আমি রুটি 2টা যখন খেলাম, আমি দেখতে পাইলাম যে আপনার যে সন্তান ছেলেপেলেরা আছে তাদেরকে আপনি দিলেন গোশত দিয়ে রুটি খাইতে, আর আমাকে আপনি শুধু রুটি 2টা রুটি খাইতে দিলেন, আমাকে কোনো গোশত দিলেন না বা ঝোলও দিলেন না। ও মা, আমি কি এটা জানতে পারি এর কারণটা কি? তখন মা জননী বলছিলেন যে আপনাকে কি বলবো, দুঃখের কথা। তো আপনি যেহেতু জিজ্ঞাসা করছেন, আপনাকে না বললেও পারি না। আপনাকে না বলেও আমি পারি না। আমরা খুবই দরিদ্র, খুবই গরিব, টাকা পয়সা নাই, তো অর্থ করি নাই। আমার স্বামী সামান্য কিছু উপার্জন করে, তা দিয়ে আমাদের সংসার চলে না। বলতেছে, তাহলে ওই অনেকদিন যাব আমার ছেলে সন্তানরা অনেক ইচ্ছা, তাদের মনে একটু গোশত খাইতে চাইছে, একটু গোশত খাইতে চাইছিল। আমাদের তো উপার্জন সেরকম নাই, আমার স্বামী তো কোনো রকম উপার্জন করে, যে অর্থ করে আনে তাতে আমার 2টা ডাল ভাতের পয়সাও হয় না। সেজন্য বনে একটা মরা গরু ছিল, সেই মরা গরুর রান থেকে একটু গোশত আমার স্বামী বাড়িতে এনেছিল। বাড়িতে এনে সেই গোশতটা আমি ছেলে মেয়েদেরকে রান্না করে দিয়েছি। বলতেছে, বলেন তো আমি কি করে এই মাংসটা আমি আপনাকে দিব? এই মাংসটা আমার ছেলে সন্তানের জন্যই হালাল ছিল, এই মাংসটা তো আপনার জন্য হালাল ছিল না। কথা শুনে উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে অঝরে কাঁদে, অঝরে কাঁদতেছে। কথা শুনে উনি নিস্তব্ধ হয়ে গেছে। হায় হায় বলে কি, ওনার ব্রেনে মস্তিষ্কে বাড়ি দিয়েছে যে আমি কি শুনলাম, আমি এতদিন ধরে তিল তিল করে যে পয়সা এক জায়গায় করেছি উপার্জন করে, আমি মনে বাঞ্ছা করছি যে আল্লাহর ঘর সেই মক্কায় আমি হজ করার জন্য যাব, যেইখানে গেলে আমার মাওলার দর্শন পাবো, আমার মানব জীবনের পাপটা মোচন হয়ে যাবে। আর এইখানে ছেলে সন্তান পরিবার নিয়ে তারা অনাহারে আছে, আমি অর্থ করি দিয়ে কি করব? আমি হজে গিয়ে এইবার কি করব? উনি চিন্তা ভাবনা কইরে উনি যে অর্থগুলো গুছিয়েছিল ওই মক্কায় যাওয়ার জন্য, ওই
হাতে দিয়ে বলল, মা আমি একটা উদ্দেশ্যে রওনা হয়েছিলাম, আমার আর প্রয়োজন নাই, আপনি অর্থগুলো রাখেন, আপনার পরিবার ছেলে সন্তান তাদেরকে নিয়ে আপনি ওদেরকে একটু ভালো কিছু মুখে তুলে দিন। উনি আর মক্কায় হজ করতে যায় নাই, কিন্তু তার সঙ্গের সাথী যারা ছিল তারা মক্কায় হজ করতে ঠিকই গিয়েছিলেন। তারা যখন বাড়িতে ফিরে আসছে, আসার পরে সেই আলিমুচিকে বলছিলেন, মক্কায় হজ করতে গেলে তো বাবা 7টা ঘোরান দিতে হয় না? তো তারা বলতেছিল যে হজ তো ভালোই হইল। উনি তো অবাক হয়ে গেছে, কই বলেন কি হজ ভালো হইল? কই হ্যাঁ, আমরা তো দেখলাম যে আপনিও ওই কাবা শরীফের চতুর্পাশে আমরা আপনাকেও করতে ঠিক দেখেছি। আমার দয়ার নবী, মায়ার নবী, আমার দয়ার নবী, মায়ার নবী, আপনি কোথায় রইলে লুকায়া? করি না বাবা?
যারা তরিকতের মানুষ, যারা মুহাম্মদী ইসলামকে ভালোবাসেন, তারা অবশ্যই অবশ্যই আহলে বায়াতের অন্তর্ভুক্ত, নাকি? এই আহলে বায়াতকে আমরা এত মহব্বত করি। এই যে মানুষ এত ইবাদত করা সত্ত্বেও, এত ইবাদত করা সত্ত্বেও তারপরেও এই আহলে বায়াতকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। কেন? যত ইবাদত আছে সবকিছু করার পরেও এই আহলে বায়াতকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। কেন? শুধু তাই না, আল্লাহ পাক বলছেন যারা আহলে বায়াতকে মহব্বত করলো, ভালোবাসলো, তাদের জন্য হাসরের মাঠে 9টা পুরস্কার আল্লাহ তাআলা তাদেরকে দিবে। 9টা পুরস্কার তাদেরকে আল্লাহ তাআলা দিবে। ও বাবা, সেই পুরস্কার গুলো কি? আল্লাহ নিজেই দিব, কারণ মাধ্যম দিয়ে দিব না। কিছু পেতে হলো তো মাধ্যম দিয়ে আল্লাহ দেয় নাই, নাকি? এটা কোন মাধ্যম দিয়েও আল্লাহ দিব না। আল্লাহ বলছেন আমি সরাসরি তাদেরকে ডাইরেক্ট আমি 9টা পুরস্কার আমি তাদেরকে দিব যারা আমার আহলে বায়াতকে মহব্বত করলো, যারা আহলে বায়াতকে ভালোবাসলো, তাদের জন্য 9টা পুরস্কার আজকে হাসরের মাঠে আল্লাহ নিজেই দিব। তাহা কি? যাতে আমরা আরোই মানে পাকা হই, মজবুত হই, যেন আরো আহলে বায়াতকে বেশি বেশি ভালোবাসতে পারি। আর তাদেরকে যদি ভালোবাসতে যাই, তাদেরকে আমরা কোথায় পাবো? তাদেরকে চিনব। হুজুরে পাক একদিন যখন খুবই ছোট্ট, আব্দুল্লাহ মা আমিনার ঘরে যিনি আসলেন, শিশু মোহাম্মদ খুবই ভালো। তিনি যখন মায়ের গর্ভে ছিলেন, গর্ভে থাকতেই আমার হুজুর পাক তিনি তার বাবাকে হারিয়েছেন। আর যখন এই জগতে আসলেন, আসার পরে দুনিয়াতে আসার পরে যখন 7-8 বছর বয়স আমার হুজুরের, তখন তিনি তার সেই গর্ভধারিণী মা জননী, এই মা প্রত্যেকটা মানুষের ঘরেই বাবা আছে, তিনি তার সেই মাকে হারায়। একদিন আমার হুজুরে পাক খেলা করতে আসে, রাস্তার পাশে শিশু মোহাম্মদ তার বন্ধু আবু তাহেরকে নিয়ে, দুই বন্ধু খেলা করে। আবু তাহের তার বাবা আবু তাহেরের কাছে গিয়ে বুকে জড়িয়ে নেয়, হাতে একটা খুরমা দেয়, বুকে জড়িয়ে নিয়ে চুমো খায়। বাবা একটা সন্তানকে যেইভাবে ভালোবাসে
ওই রকম করেই আবু তাহেরের বাবাও আবু তাহেরকে বুকে নিয়ে ভালোবাসে। এই দৃশ্যটা আমার হুজুরে পাক তিনি দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখে, দূর থেকে চেয়ে চেয়ে দেখে, আর মনের ভিতরে একটা কেমন যেন একটা ঝড়ের পয়দা হয়ে গেছে। একটা জিনিস যদি কারো না থাকে বাবা, ওই অভাবটা কিন্তু তার মধ্যে ঠিকই থেকে যায়। তনি কাছে গিয়ে জিজ্ঞাসা করতেছে, বন্ধু, যে লোকটা তোমাকে এইভাবে বুকে নিয়ে ভালোবাসলো, বুকে জড়িয়ে ধরে চুমো খাইলো, কুরমা দিল, ওই লোকটা তোমার কে হয়? আবু তাহের বলতেছে, ওই লোকটা আমার বাবা হয়। কথাটা শোনার সঙ্গে সঙ্গে আমার হুজুর পাক তিনি মুখটা মলিন হয়ে গেছে, বাড়িতে চলে গেছে। মা আমিনার কাছে গিয়ে বলছে, মা, আমি আজ থেকে এত বড় হয়েছি, কখনো কোনো দিনও আমি তোমার কাছে জানতে চাই না ও মা, আমার বাবা কোথায় আছে, বাবা কেমন হয়, বাবার ভালোবাসাটাই বা কেমন হয়, আমি কখনো কোনো দিনও তোমার কাছে জানতে চাই না ও মা। তুমি কি বলতে পারো আমার বাবাকে, আমার বাবা কোথায় আছে? মা আমিনা বলতেছে, যিনি আখেরি জামানার পয়গম্বর, উম্মতের কান্ডারি হয়ে আসছে, তার কাছে তোর মিথ্যাটা বলা কখনোই যাবে না। বলতেছে, তুমি তোমার বাবাকে দেখতে চাও? হুজুর পাক বলছিলেন, আমি আমার বাবাকে দেখতে চাই। বলে, যদি বাবাকে দেখতে চাও তাহলে আমার সাথে চলো। শিশু মোহাম্মদের হাতটা ধরে রাস্তা দিয়ে রওনা হইলেন হাটে। মা আমিনা সঙ্গে ছিল আইমন দাসী। রাস্তা দিয়ে যায়, যেই দেশে আমার নবীজির বাবা আব্দুল্লাহ শাম শহরে বাণিজ্য করার জন্য গিয়েছিলেন, সেইখান থেকে তিনি আর আসতে পারেন। মা আমিনা আমার হুজুরের হাতটা ধরে নিয়ে দূর থেকে দাঁড়িয়ে বলতেছে, ওই যে খেজুর বৃক্ষের নিচে তোমার বাবা চিরতরের মতো ঘুমিয়েছে। যেই দেশে একটা মানুষ গেলে আর কোনো দিন কখনোই ফিরে আসে না। শিশু মোহাম্মদ দৌড়িয়ে গিয়ে বাবার কবরের উপরে গিয়ে পড়ে গেছে। বাবার কবরের উপরে পড়ে বাবা বলে ডাকে, চিৎকার করে কাঁদে। বাবার কবরের মাটি একবার বুকেতে মাকে হাউ হাউ করে কাঁদে। আমার আল্লাহ বলে, জিব্রাইল, আমার বন্ধু যদি আর একটা ডাক যদি আমাকে দেয়, আমি আর সহ্য করতে পারবো না, তুমি চলে যাও, আমার বন্ধুকে গিয়ে একটু সান্ত্বনা দাও। যখন জিব্রাইলকে হুকুম করে, জিব্রাইল এসে যখন হুজুরকে সান্ত্বনা দিতে আসে, আজরাইলকেও হুকুম করে, আজরাইল তুমিও চলে যাও, মা আমিনার জানটাকে কবজ করে নিয়ে আসো। যখন আজরাইলকে আল্লাহ বললেন যে মা আমিনার জানটা যায় কবজ করে নিয়ে আসো, মা আমিনা জান কবজ করার কথা শুনে ওই দিন আজরাইল 2 ফোঁটা চোখের জল ফেলেছিলেন, বলেছিলেন ফরিয়াদ করে, হে বারেলাহি, হে মাওলা, তোমার খেলা বুঝার সাধ্য তুমি কেমন খেলা খেলাও তোমার বন্ধুর সাথে। শিশু মোহাম্মদ সে বালক, তোমার বন্ধু তো এমনি এতিম হয়ে আছে, সে তো তার বাবাকে হারিয়ে বাবার সঙ্গে এমনিতেই কাতর হয়ে আছে। এখন যদি সে মাকে দুনিয়া থেকে হারায়, এই জগতে তার চাইতে এতিম আর দুনিয়াতে কেউই হবে না। ও বাবা, যার বাবা চলে গেছে ওই সন্তানটাই তো শুধু জানে বাবা কেমন ধন হয়, আর যার মা চলে যায় ওই সন্তান শুধু জানে মা কেমন ধন হয়। পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে ওই
ওই মানুষটাকে একটা ডাক দিলে মায়ের এই জ্বালাটা একটু হইলেও নিভানো যায়। এমন কোন মানুষ এই জগতে নাই যেই মায়ের জায়গাটা কেউ পূরণ করতে পারে। আজরাইল মা আমিনার জানটা যখন কবজ করে নিয়ে যায়, মা আমিনা সরজমিনের উপরে পড়ে গেল। সকলকেই দিন একদিন আসবে। আজকে আমাদের ঘরের মধ্যে আছে বাবা, আমরা কদর করতে জানি না, আমরা ভালোবাসতে জানি না, খেদমত করতে জানি না। হুজুর বলছেন কাবা যার যার ঘরে, মদিনা যার যার ঘরে, কত নিকটে দেখে। বাবাকে হইল কাবার মতো জানতে হবে, মাকে বুঝতে হবে মদিনার সমতুল্য। কোন সন্তান যদি নেক দৃষ্টিতে একবার যদি তার মাতা পিতার দিকে যদি তাকায়, আমার আল্লাহ বলে আমি ওই সন্তানের সওয়াবে একটা আগ করি হজের সওয়াব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঘর যার যার খেদমত ইবাদতের জায়গা হলো যার যার ঘরে। আর ওই মা ওই বাবা দুনিয়ায় থেকে যেই সন্তান হারাইছে বাজার, দৌড়িয়ে চলে গেল আমার হুজুর পাক মায়ের বুকের উপরে পড়ে একবার মা বলে ডাকে, চিৎকার করে ডাকে, মায়ের বুকে মাথাটা রেখে হাম্মাও করে কাঁদে। দেখে মার একটা সাড়াও দেয় না, বুকে মাথা দিয়ে মায়ের জন্য হাম্মাও করে কাঁদে। আমার হুজুরে পাক পাগল হয়ে গেছে। আবার কেউ রইল না রে, এই দুঃখের কেউ রইল না রে, আবার কেউ রইল না
একেবারেই গভীর একটি পরিবেশে চলে আসছে। তো কথাগুলিও সেইভাবে আমাদের এখন বলতে হবে। আমাদের দেশে একসময় যাত্রা গান হতো। এই যাত্রা গানে রাত যত গভীর হতো পোশাক খালি ছোট হইত, তাই না? আর আমাদের বিচার গানটা রাত্রে যত গভীর হয় কথাও তত গভীর দেশেই প্রবেশ করে। ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। আমাকে দুটি প্রশ্ন করা হয়েছে, আমি তার জবাব দেব। তো একটা কথা আমার কানে আসছিল, যদি থাকেন তাহলে সাড়া দিবেন, আর যদি না থাকেন তাহলে আর বলবো না। সে কথাটা তারপরে পরিষ্কার করতে হবে। আমি বলেছিলাম কিছু মানুষ বলেন আমার নবীজি গায়েব জানে না, তাই না? বলছিলাম। এই পাশে আমি যখন বসলাম আমার কানে কথাটা ভাইসে আসছে, কানটা তো খুব খারাপ। তো অনেকেরই ধারণা, এটা বলি আমরা, গায়েবের মালিক কে বলেন দেখি, আপনারা বলেন। গায়েবের মালিক হলো আল্লাহ। এটা সূরা জিনের 26 নম্বর আয়াতে আল্লাহ বলছে, আমি গায়েবের মালিক, আমি গায়েব কাউরে জানাই না। আবার 27 নম্বর আয়াতে বলছে, আমি যদি কোন রসুলকে ভালোবাসি তাহলে আমি জানাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। আচ্ছা, যত রসুল আসছে, যত নবী দুনিয়াতে আসছে, আমরা যেই নবীর উম্মত, এর চাইতে আল্লাহ কাউরে বেশি ভালোবাসছে বাবাজিরা? এরা সূরা জিনের 26-27 নম্বর আয়াত বলতেছি। তাহলে আল্লাহ বলেন কোন নবীরে 313 জন নবী অগণিত রসুল দুনিয়াতে প্রেরণ করেছেন, কোন নবীকে আল্লাহ কাউসার দান করে নাই। করছে? আমার কথা বোঝা যায়? করছে? কাউরে আল্লাহ কাউসার দান করে নাই। একমাত্র আমরা যেই নবীর উম্মত রাহমাতাল লিল আলামিন, তাকে আল্লাহ কাউসার দান করেছেন। সুবহান। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই কাউসার দান করলাম, এর বাংলা কথা হইল, আল্লাহ বলছে আমার যা ছিল সব আমি আমার বন্ধুরে দিয়ে দিই। সুবহানাল্লাহ। গায়েবের মালিক আল্লাহ ঠিক, কিন্তু সে আবার কাউরে জানায়, রসুলকে জানায়। আচ্ছা, তা যদি যারা কোন যে একেবারে রসুলকে গায়েব থেকে হরাই দিবেন যারা, তাই রসুল পাক বললো আজকে তোমরা একটা কাজ করবা, তোমাদের উটগুলো সামলায় রাখবা, সাবধানে রাখবা। একজন মুনাফিক মারা যাবে, ঝড় হবে। এই কয় কি বেটা? রসুল বললেন যে তোমরা তোমাদের উটগুলি সাবধানে রাখো, আজকে একজন মুনাফিক মারা যাবে, কঠিন ঝড় হবে, সেই ঝড়ে তোমাদের উটগুলি হারিয়ে যেতে পারে। তো সবাই সবার উট নিয়ে ব্যস্ত। রসুল পাকের উটটা নিয়ে কারো মাথা ব্যথা ছিল না। তো কিছু ঝড় দেওয়ার পরে একজন মুনাফিক মারা গেল। সে রসুল জিজ্ঞেস করলেন যে তোমাদের সব উটগুলি আছে, আমার উটটা কেউ খেয়াল করো নাই? তাহলে এটা কেমনে বলি আমরা? যারা এটা মানতে চায় না তারা নবীকে আমাদের মতো মানুষ মনে করে। এটা সূরা জিনের 26 নম্বর আয়াত 27 নম্বর আয়াত পড়ে দেখবেন। 26 নম্বর আয়াতে বলছে আমি কাউরে গায়েব জানাই না, শুধু আমি যদি কোন রসুলকে ভালোবাসি তাকে আমি জানাই। তাহলে রসুলকে ভালোবাসে আল্লাহ। আল্লাহ বলেছেন আমি হইলাম রব্বুল আলামিন, আর আমার হাবিব হইল রাহমাতাল লিল আলামিন। যদি থাকেন আমার কথাটা শুনে দেন, পরে যদি গ্রামে কোনো ভেজাল ঠেজাল আবার না হয়, কারণ আমরা লিখবেন না পারলে মুজ করতে পারি।
আরে হাওয়া দেন এটাই লিখবেন যে নাও পারি মুসফের তো ইনশাল্লাহ আমরা পারি। এবারের প্রশ্ন গেল, কথা হলো তাহলে আমরা যারা হজ করতে পারি না, যারা যাইতে পারি না, তাদের হজ হবে কোথায়? আল্লাহ রসুল বলেছেন সন্তানের জান্নাত হলো মায়ের পায়ের নিচে। ঠিক নাকি? সন্তানের জান্নাত কোথায়? মায়ের পায়ের নিচে। যেই পায়ের নিচে জান্নাত রয়েছে, ওই পাও যদি আপনি জীবনে ভালোবাসতে না পারেন, ওই পায়ে যদি চুমা করতে না পারেন, তাহলে আপনার কপালেও জান্নাত হবে না। কথাটা কি বিরাট হইলেন নাকি? হ্যাঁ, আপনারা যারা আছেন, শরীয়তে ইবাদত হলো, শরীয়ত তাহলে স্থূল, সনাতনে বলে স্থূল, আমাদের ইসলামে বলে শরীয়ত। প্রথম পর্যায়ে নামাজ শিখাইছে মায়, বাপে শিখাই নাই। আচ্ছা নামাজ পড়ে শিখি যা, এই যা দাদা নামাজ পড়ে তুই যা, এগুলো মাই শিখাই নাই। মা কইছে বাবা স্কুলে যাও, কারো ক্ষেত্রে তাই কিন্তু ছিঁড়ে খাইও না, কয় নাই নিয়ে আপনি কয় নাই এগুলো? এই মিথ্যা কথা বললো না, এটা বাবা মা শিখাইছে, এটা শরীয়তের ইবাদত। কেউ অস্বীকার করতে পারবো না, সবার ঠিক এটা। এই ইবাদত হলো শরীয়তের। এই জন্য আপনি যাই কিছু করেন সাবধান, এ জায়গাটা যেন পরিষ্কার থাকে। পিতা মাতাকে আপনারা খেদমত করবেন, এটা আমাদের পীর মুর্শিদরা শিক্ষা দিয়েছে। এবার আসেন সালাতের বিষয় নিয়ে একটা কথা বলতে হবে। আমি আর একটা কথা বলে যাই, সালাদ ব্যতীত, সালাদ হলো, আমরা একটা কথা শুনছি সালাতু মিফতাহুল জান্নাত। কি সালাত হলো বেহেশতের, হ্যাঁ? আর কোরআন শরীফ আল্লাহ কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নিশ্চয় নিশ্চয় সালাত এমনই একটি বস্তু যা প্রত্যেকটি খারাপ কাজ থেকে মানুষকে বাঁচায় রাখে। যে মানুষটা খারাপ কাজ করে না, তিনি জান্নাতে যাবেন। তাহলে সালাতই একমাত্র মানুষকে হেদায়েত করতে পারে। এই সালাতটা ভালো করে জানবেন, জানতে হবে সালাত। তো যাই হোক, ধন্যবাদ দিয়ে ছোট করবো না। প্রতি প্রশ্ন করেছেন, আমি নামাজ পড়বো, রোজা করবো, হজ করবো, জাকাত করবো, কালেমা করবো, কোরবানি করবো, সবকিছু করবো। এত ইবাদত করবার পরেও আমাকে কেন আহলে বায়াতকে ভালোবাসতে হবে? আহলে বায়াতকে এই জন্যই ভালোবাসতে হবে, এটা পবিত্র কোরআন শরীফ, হাদিস না। কোরআন শরীফের একটা সূরা আছে, সেই সূরাটার নাম হলো সূরা শূরা, আয়াত নাম্বার হলো 23। আল্লাহ রসুল বিদায় হজ করে যাওয়ার পথে 18 জিলহজে মাওলা আলীকে মাওলায়াত দান করে যখন সমস্ত কার্য সম্পাদন করেছিল, আল্লাহ তাআলা বলেছিল, আমার হাবিব আপনি 63 বছর জীবনে 23 বছর ভরে ইসলামটা মানুষের ঘরে ঘরে দিয়েছেন, এর বিনিময়ে আপনি আমার বান্দার কাছে কি চান? আল্লাহ রসুল বলছিল, আল্লাহ তুমিও যেটা চাও আমিও সেইটা। আল্লাহ বলেছিলেন, দেখবেন কোরআন শরীফ আছে কি, কুল্লা আসআলুকুম আলাইহা আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, কোন কিছুই তোমাদের কাছে চাই না আমার আহলে বায়াতের মহব্বত বেশি। যে ইবাদতের মধ্যে আহলে বায়াতের মহব্বত নেই, ওটা কোনো ইবাদত না, ওটা কোনো ইবাদতই না। নামাজের মধ্যে আহলে বায়াতের অনেক ভালো আছে, আছে না? নামাজের মধ্যে নবীজিকে সালাম দেওয়া, আমরা আজকে ওই মিলাদের সময় এটা একটু আলোচনা করেছি। নামাজের মধ্যে নবীকে সালাম দেওয়া হয়, সলেহিনদেরকে সালাম দেওয়া হয়, আহলে বায়াতকে সালাম দিতে হয়, নচেত আপনার সালাত প্রতিষ্ঠিত হবে না, হবে না। এটা আল্লাহর হুকুম, এটা আল্লাহর হুকুম। অবশ্যই 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 এজন্য বড় পীর গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রাব্বানী গাউসুল সামদানি গাউসুল আজম রওশন জামির মুহিউদ্দিন আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কাসিদার মধ্যে বলেছেন, বেহুব্বে আহলে বায়াতের মহব্বত কি ইবাদত হারাম, যে ইবাদতের মধ্যে নবী নবীর আহলে বায়াতের মহব্বত নাই, ওটা শুষ্ক ইবাদত।
এজন্য আহলে বায়াতকে ভালো বাসতে হবে। আপনি আহলে সুন্নতুল জামাতি হন, লামাযাবি হন, তারপরে আপনার ওই কি খারিজি হন, যেটাই হন, সেটার মধ্যে যদি আপনি আল্লাহর কোরআন মানেন তাহলে অবশ্যই আপনাকে আহলে বায়াতের মহব্বত করতে হবে। আমি একটু বোঝানোর চেষ্টা করলাম, একটা গান আগে করব, তারপরে দেখা যাক আমরা কোন দিকে যাই। সাধক একটা গান শোনাইলো, আচ্ছা আমি গায়ের জোরে কোনো কথা বলছি বাবা? কোন গানটা গাইলে গায়ের জোরে বললে কথা নবীর প্রাণে লাগবে ব্যথা। কোন পীরের মুখে শুনছো কোন পীর এ পর্যন্ত বলছে নবী আমাকে মতো মানুষ? নবী মাটির মানুষ কোন পীরের দরবারে শুনছেন? আমার বাবা ধীরে বলতে পারে, ঠিক না? হিন্দুরা কইছে নবী আমার মতো মানুষ? আরে শ্রীমদ ভাগবত গীতা পড়বা, ঋগ্বেদ পড়বা, তার মধ্যেও আল্লাহর নবীর গুণগান লেখা আছে। কখন জন্ম নেবে, কোথায় জন্ম নেবে, কার ঘরে জন্ম নেবে, এটা ঋগ্বেদের মধ্যে পরিষ্কার করে লিখে দিয়েছেন। কিন্তু আমরা তারা চিনছে, আমরা এই যে বোঝার চেষ্টা বাবা খারাপ 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 খারাপ। এই যে আমি এটা মানুষ, এটা ভালো আগুন দিয়ে পুরাইলি কতক্ষণ লাগবো? ধরেন কতখানি কাঠ করে একটা আবার দিয়ে আমার ওর মধ্যে ছাড়িয়ে দিলেন, ঘন্টা আনে পরে কি আমার আধা ঘন্টা লাগবো না? হ্যাঁ আপনার কথা কোন থাকে? আর যদি একটু কায়দা বায়দা করে ঘি টি মাহাই দেয় তাহলে তো বেশি সময় লাগবেই না। আবার কারেন্টে পুরাইলে মোটে 2-3 মিনিট শেষ, খালি ছাইটুকু। খড়ির দাম মেলা, কারেন্টে পুরাই 4-5 মিনিটে শেষ, পরে খালি ছাই। আর এই মানুষে পুরাবার জন্য এত ডর দেয় লাগছ? তারপরে ভয় থাকা ভালো ভালো। রূপসাগরে ডুবলে ভাবি তারে আপন ঘরে যায়, রূপসাগরে ডুবলে পাইবা তারে বাবা। যারা এই যে ফকির পীর ফকির যারা আছে আমাদের দেশে, এরা কারোর উপরে হামলা করছে দেখছেন? কিন্তু আমি আপনি খারাপ করি না, এটা আপনার আপনার দায়িত্ব। তাই মাঝে মাঝে দেখা যায় ওরসের মধ্যে এসে আপনারা কিছু করেন, এর জন্য আপনাকে আমরা সম্মান করি। তবে ভালো হয়ে যাও। ইসলাম যদি আত্মসমর্পণ হয়, আত্মসমর্পণ তো এইটা নাকি? আত্মসমর্পণ কি এই যে
আত্মসমর্পণ হইল বাবা ক্ষমা করে দিন বাবা দুঃখ লাগে কয়েকদিন আগে আমাদের জাতীয় মসজিদ বাংলাদেশের জাতীয় মসজিদ না ওটা বাইতুল মুকাররম কি দেখাইলেন আপনারা আমাদেরকে কোন ইসলাম দিতে আসছেন আপনারা আমাদেরকে ইসলামটাকে ভালো করে ধরার চেষ্টা করে ইসলামে ভালো করে দাখিল হয়ে যান কাউকে আঘাত করতে পারবেন না আজকে থেকে 1450 বছর আগে যা আমার নবী বলছে এখন তা হচ্ছে কি ভুল বললাম 1450 বছর আগে যা যা বলে গেছেন একটা কথাও এখনো অবাস্তব নাই সব বাস্তবে মুসলমানদেরকে হত্যা করা হবে মূর্তি পূজারীদেরকে পাহারা দেওয়া হবে এটা হাদিস আমার রাসূল বলে গেছেন মসজিদ ঘরে মারামারি করো অলি আল্লাহদের মাজারে দিয়ে অত্যাচার করো হ্যাঁ আর পাহারা দেবার লাগছে বহুনে তাহলে 1500 বছর আগে যা বলে গেল তা এখন বাস্তবায়ন হচ্ছে তাহলে আমার নবী সবই জানেন কলমেতে চাবি ওই মুর্শিদের হাতে তারে ছাড়া খুলবি কেমন তালাবার সে কলমেতে চাবি ওই মুর্শিদের হাতে তারে ছাড়া খুলবি